সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত, জাগা থেকে আবার ঘুমানো পর্যন্ত, ঘুমানো থেকে আবার জাগা পর্যন্ত তোমার 24 ঘন্টার হায়াত এমনভাবে কাটবে যে আমার প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রতিটা জিনিসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা নেয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কি পরিমাণ নেয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নেয়ামত দিয়েছি গণে শেষ করতে পারবা না। আর খেয়াল রাখবা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ কর্তৃক প্রদত্ত প্রত্যেক নেয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করব। এই নেক আমল দিয়ে যদি তুমি তোমার জীবনের অল্প হায়াতটা শেষ করে আসতে পারো, কতটুকু হায়াত? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3550, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারু উম্মতি বাইনা 60 ইলা 70। হে আমার উম্মত শুনো, আমার উম্মতের পাইকারি বয়স হবে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, খুব কম মানুষ এটার থেকে বেশি হায়াত পাবে। যদি আমার উম্মত এই হায়াতটা সুন্দরভাবে কাটাতে পারে, রবের বর্ণনা হলো নেক আমল দিয়ে পূর্ণ করে আসতে পারে। হযরতে আলীর পরামর্শ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ হলো নিজের ডায়েরিটা, জীবনের ডায়েরিটা যদি নেক আমল দিয়ে ভরে আসতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে কি ব্যবহার করবেন? বলে আল্লাহ তাকে চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আর চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাতি হতে পারলো, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। সুবহানাল্লাহ। চলেন ভাই, কথা আর লম্বা নয়, আমরা নেক আমল করে গুনাহমুক্ত থেকে শিরিক মুক্ত ইবাদত দিয়ে আমাদের আমলনামা ডায়েরিটা ভরে দিব, ভরপুরভাবে রাখবো। আল্লাহর আদালতে যেন আল্লাহ পাক আমাদের এই আমলনামাকে কেন্দ্র করে আমাদের ফয়সালা করে দেন। সূরাতুল হাক্কাহ এবং সূরাতুল ইনশিকাক, এই দুইটা সূরায় বিস্তারিতভাবে এসেছে। আমলনামা আসবে 3 ভাবে, কেউ ডান হাতে সামনের দিক থেকে পাবে, কেউ বাম হাতে পাবে, কেউ পিছনের দিক থেকে পাবে। বুঝেন নাই? যারা বাম হাতে পাবে, পিছনের দিক থেকে পাবে, এই 2 শ্রেণী জাহান্নামী। যারা ডান হাতে পাবে ওরা জান্নাতি। ডান হাতে যে পাবে খুশিতে ডেকে উঠবে, হা উমকরাউ কিতাবিয়া, ও হাসরবাসী দেখো আমাকে আমার আল্লাহ নেক আমল করার কারণে আমার আমল নামাটা ডান হাতে দিয়েছে, আমার আমল নামা পড়ে দেখো আমি বড় সুখী, আমি বড় সুখী। সুবহানাল্লাহ। আমি সফল কাম। আমাদের মনে একটা প্রশ্ন জাগবে, তুমি কেমনে এত সফল হইলা? তিনি নিজেই বলেন ইন্নী দনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার আল্লাহ বলেছেন আমার থেকে হিসাব নিবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, বুঝেন নাই? তোমরা কি মনে করছো আমি কি এমনি বানাইছি তোমাদেরকে? হ্যাঁ, এমনি বানাইছি? আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদের আসতে হবে না? এমনি বানাইছি? আবাসা, বেকার না। তো আমি আল্লাহর এই কথাটা মনে রেখেছিলাম। আমার অনেক বন্ধু বান্ধব এই কথাটা শুনে নাই। আমার অনেক বন্ধু বান্ধব উল্টাপাল্টা চলতো, আমাকে উল্টাপাল্টা চলার দাওয়াত দিত, কিন্তু আমি কোনো দিন তাদের কথায় কান দিয়ে উল্টাপাল্টা চলতাম না। যার কারণে রব্বুল আলামিন আমার উপর খুশি হলেন আর ডান হাতে আমল নামা দিলেন। হে হাসরবাসী, হা আসো, ইকরাউ কিতাবিয়া, আমার আমল নামাটা পড়ে দেখো। আমি না, আমার আল্লাহকে হিসাব দিতে হবে, এই কথাটা ভেবে আমি খারাপ কাজ থেকে বিরত থাকতাম। আর আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার জীবনে কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে হবে,
এই কথা ভেবে ভেবে খারাপ কাজগুলো থেকে বিরত থাকে, ভালো কাজের ব্যাপারে আগাতে থাকে। বুঝছেন কথাটা? খারাপ কাজ ছেড়ে দেয়, ভালো কাজে আগায়, ওই লোকটার ব্যাপারে রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাও উদখুলুহা বিসালাম, শান্তিতে আর নিরাপদে জান্নাতে ঢুকো। আল্লাহ বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ও মুত্তাকি বান্দা দুনিয়াতে উল্টাপাল্টা করো নাই, আমি আল্লাহর শরণে তুমি নেক আমলের উপরে অটল ছিলা, গুনাহ ছেড়ে দিয়েছিলা। আসো আসো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি তোমার উপর সন্তুষ্ট, যাও আমার নেককার বান্দাদের সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাত দেখায় বলবেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। মুত্তাকি দেখো না, ও বুজুর্গ দেখো না, ও আল্লাহকে সন্তুষ্টকারী দেখো না, তোমার জন্য এই সুবিশাল জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, এই জান্নাতে তুমি ঢুকো। সুবহানাল্লাহ। চলেন না, আল্লাহ বলছেন আমার সাথে সাক্ষাৎ করতে হলে ইবাদত করো। আল্লাহ বলছেন আমি জান্নাত তোমার জন্যই তো রেডি করে রেখেছি। কার জন্য? হাদিসে কুদসি আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলেন আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বান্দা তুমি যদি নেক আমল করে পাক্কা আমলওয়ালা হয়ে শিরিক মুক্ত আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসার সিদ্ধান্ত নাও, তো আমিও তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম, আ'দাততু প্রস্তুত করে রেখেছি লিইবাদিয়াস সালিহিন আমার নেককার বান্দাদের জন্য মা লা আইনুন রাআত, এমন নেয়ামত যেটা কোনো চোখ দেখেনি, এমন নেয়ামত যেটা কোনো কান শুনেনি, এমন নেয়ামত যেটা কোনোদিন কোনো অন্তর দুনিয়াতে কল্পনা করেনি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নেক আমলের প্রতি মনোযোগী হব। খেয়াল রাখেন, আমার দিকে তাকান। নেক আমল খেয়ে ফেলে গুনায়। কিসে? গুনায়। নেক আমল খেয়ে ফেলে গুনায়, কাঠ খেয়ে ফেলে উই পোকায়, বুঝেন নাই, লাকড়ি জ্বালিয়ে ফেলে আগুনে। এরকমভাবে নিজের নেক আমলকে গুনাহ দিয়ে নষ্ট করব না, যথাসম্ভব গুনাহ থেকে বাঁচব। কখনো গুনাহ হয়ে গেলে তওবার রাস্তা খোলা রেখেছেন কে? কে? তওবার রাস্তা আল্লাহ খোলা রেখেছেন, এই রাস্তায় আমরা হাঁটব। গুনাহ হয়ে গেছে করব না, গুনাহ হয়ে গেছে তওবা, হয়ে গেছে তওবা। আগামী শুক্রবার লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, আসতেছে। ইবনে মাজায় হাদিস এসেছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি, আল্লাহ এই রাত্রে আল্লাহর সকল বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই ইবাদিহি, আল্লাহ তার সব বান্দাদেরকে ক্ষমার ফয়সালা করেন। ইল্লা লিমুশরিকিন, বলছে আল্লাহ শিরিক মুক্ত ইবাদত করতে, যে শিরিক করবে তাকে মাফ করবে না। আরেকটা হলো মুশাহিন, যে হিংসা করবে তাকে মাফ করবে না। হিংসুক আর মুশরিক এই দুইজনকে ছাড়া বাকিদেরকে মাফ করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল শিরিক করা যাবে না, আর অন্তরে হিংসা রাখা যাবে না। হিংসায় মানুষের আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন লাকড়িকে আগুন, বলেন না, খেয়ে ফেলে। বুঝে আসছে কথা? বুঝে আসছে? আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কষ্ট দিব না ইনশাল্লাহ, মনোযোগ দেন। নেক আমলকে নষ্ট করে দেয় কিসে? গুনায়। এই গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমল করলেই আমার ঠিকানা কোথায়? জান্নাত। প্রমাণ কোরআন শরীফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিনের সামনে আমি কিভাবে দাঁড়াবো গুনাহ করে, এই কথা, এই ভয় করে করে গুনাহ ছেড়ে দেয়, নেক আমলের দিকে আগায়। রব্বুল আলামিন তার জন্য ঠিকানা বানিয়েছেন জান্নাত। আল্লাহ বলবেন আমল নামা ডান হাতে পাইছো না? পাইছো।
আল্লাহ তার ব্যাপারেই বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাকে বলবেন সে বড় আনন্দে থাকবে, বড় মজায় থাকবে। দুনিয়াতে স্ত্রীর অনেক চাহিদা সে পূরণ করতে পারবে না। অন্যের স্ত্রীরে অনেকেই কত কিছু দেয় হালাল হারাম কামাইয়া, কিন্তু লোকটা সলিডভাবে চলার কারণে স্ত্রীর সব আশা পূরণ করতে পারে না। কিন্তু অন্যরা তো মজা মারতেছে হালালে আর হারামে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইনশিকাকে ঘোষণা করে দিয়েছেন যারা হারাম কামায়া স্ত্রী আর পরিবার নিয়ে আনন্দে ছিল ওই লোকগুলোরে রব বলবেন ধরো এদেরকে জাহান্নামে পাঠাও। যাদেরকে আমলনামা যখন পিঠের পিছন থেকে দিবে, ওয়া আম্মা মান উতিয়া যাদেরকে আমলনামা দেয়া হবে ওয়ারা যহরি পিঠের পিছনের দিক থেকে, হেরা ডাকতে থাকবে হায় আল্লাহ আমারে মৃত্যু দেন, হায় আল্লাহ আমারে মৃত্যু দেন। বলেন মৃত্যুর পরে আর মৃত্যু আসবেনি? আর আসবে না, আর মৃত্যু আসবে না। ওরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কিন্তু ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এরা দুনিয়াতে নিজের পরিবারের সুখ স্বচ্ছন্দের জন্য হালাল হারামের কোনোদিন তমিজ করে নাই, ভেদাভেদ করে নাই। আমার কথা বুঝেন আপনারা? হ্যাঁ, মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, মনোযোগ না থাকলে ওয়াজে মজা থাকবে না। हाँ वाज़ तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, वाज़ तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते तो हम पर दिन बुरे आते नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलते नहीं, बाप दादा ही की दौलत पूरा करना है फजूल, आज दौलत है हमारे पास कल कुछ भी नहीं, औरतें घर में नमाजें क्यों नहीं पढ़ते भला, क्या गजब है मर्द मस्जिद में को भी जाते नहीं, रात दिन बजते हैं घर में रेडियो फोनोग्राफ, इस वजह से अपने घर में खैर बरकत भी नहीं, घटते जाते हैं मसाजिद में नमाजी दिन ब दिन, और घरों में भी तिलावत की सदा आती नहीं। उर्दू बोलছি বুঝছেন না সবাই? সব বয়ান যদি একটা বয়ান মনোযোগ দিয়ে শোনা যায়, আমলের নিয়তে শোনা যায়, জীবন পরিবর্তন হয়ে যাবে। এই পুরা বয়ানটার খোলাসা সারাংশ হলো এই যে রব বলেছেন আমার সাথে যদি কারো দেখা করতে হয় সে যেন শিরিক মুক্ত ইবাদত নিয়ে আসে। শিরিক মুক্ত ইবাদত নিয়ে আসতে হলে তাকে গুনাহ ছাড়তে হবে, গায়রুল্লাহর পূজা ছাড়তে হবে, শুধু আর শুধু নবীর তরিকায় আল্লাহর ইবাদতগুলো ইখলাসের সাথে পালন করতে হবে। কথা বুঝেন নাই? দুনিয়াতে হালাল হারাম তমিজ করে চলতে হবে, হারাম ছাড়তে হবে, হালালের উপর উঠতে হবে। তখনই রব্বুল আলামিন তার সাথে ব্যবহার এটা করবেন যে তার জন্য জান্নাত উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে হালাল হারাম কোনোটার তমিজ না করে নেক আমলের উপরে ছিল না, তারা সাময়িক সময়ে তাদের স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে মজার জীবন পালন করলেও আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নাম রাখবেন। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু বলে যখন ওয়ার্ডার দিবেন নিয়ে যাও, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, ঠিক ওই মুহূর্তে লোকটা রবের কাছে ডাকতে থাকবে আল্লাহ আমারে মৃত্যু দিয়ে দেন। কিন্তু রব্বুল আলামিন তাকে কোনো ধরনের মৃত্যু আর সেখানে দেয়া হবে না। হাদিসে আসছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকার পরে রব্বুল আলামিন মৃত্যুটাকে দুম্বার মতো একটা রূপ দিয়ে জবাই করে দিবেন। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা স্থান আছে, ওই স্থানে দুম্বার ন্যায় মৃত্যুকে জবে করে দিবেন, দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাহ খুলুদ লা মাউত, ও জান্নাতীরা
তোমরা জান্নাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকো, তোমরা আর কোনোদিন মৃত্যুবরণ করবে না। হে জাহান্নামীরা, ইয়া আহলাল জান্নাহ খুলুদ লা, ইয়া আহলান নার খুলুদ লা মাউত। জাহান্নামীরা, তোমরাও জাহান্নামে কষ্ট ভোগ করো। যুকু আযাবাল হারিক, এই কঠিন শাস্তি তোমরা ভোগ করো, তোমাদের কখনো আর মৃত্যু বলেন না হবে না। হায়াত আর মৃত্যু এটা সব সম্পর্ক দুনিয়ার সাথে। আমার মৃত্যুর পরে আবার যখন পুনরায় জীবিত হব, আর কখনো মৃত্যু আমাকে গ্রাস করবে না। শুধু মৃত্যু নয়, বার্ধক্যের ছাপ আসবে না, কোনো ধরনের অসুস্থতা আমার মধ্যে কাজ করবে না। বলেন না, আমি সব সময় ধনী থাকবো, কখনো গরিব হব না। কারণ ধনী কারে কয়? যে তার মনের আশা পূরণ করতে পারে, যা চায় তা করতে পারে। যদিও দুনিয়ায় যা চায় তা করার সব কিছু করতে পারে না, কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা তোমরা চাইবা আখিরাতে আমি আল্লাহ জান্নাতি বান্দার সব মনের আশা পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের ব্যাপারে যত্নবান হয়ে রব্বুল আলামিনের জন্য শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। আমার কাছে যারা আসতে চাও তারা যেন নেক আমল করে আসো, তারা যেন নেক আমল করে আসো। নেক আমলকে খেয়ে ফেলে গুনাহ, নেক আমলের দাম কমিয়ে দেয় গুনাহ, নেক আমল থেকে দূরে সরায় গুনাহ, নেক আমলের থেকে মানুষকে গাফেল বানায় গুনাহ। এই জন্য গুনাহ ছাড়বো, নেক আমল করব। নেকির কাজ ছোট হলেও করার চেষ্টা করব, গুনাহের কাজ ছোট হলেও ছেড়ে দিব। বুঝেন নাই? আপনি যদি বলেন হুজুর ছোট গুনাহ করলে সমস্যা কি, আমি বলবো চাচা বহুদিন তো সিগারেট খাইছেন কম্বল গায়ে দিয়ে, কম্বলের নিচে কোনোদিন সিগারেট টানছেন নি? কয় না। কেন? বিড়ির আগায় তো অল্প একটু, সিগারেটের আগায় তো অল্প একটু আগুনে না। কয়েল তো আপনি ঘরের মধ্যে যেখানে শুন, বালিশে যেন না লাগে, পর্দায় যেন না লাগে, 3 হাত দূরে রাখেন না? এবং খুব প্যাকেট করে সুন্দর করে রাখে, মাটির ইয়ের মধ্যে রাখে, যাতে করে কয়েলের আগুন না ধরে। আমি যদি আপনাকে বলি কয়েলের মাথায় অল্প একটু আগুনে না, বেশি তো না, এই অল্প একটু আগুন দিয়ে কি হবে? আপনি রাখেন না কম্বলের নিচে বিড়ি টানেন? কয় না বাবা এটা করা যাবে না, এই অল্প আগুন পুরা দুনিয়া জ্বালায়া দিবে। আমি আপনাকে বলি চাচা মিয়া, এটা যদি ভালো করে বুঝেন, ও ভাই বন্ধু, এটা যদি বুঝেন তো এই কথাটাও বুঝে নেন, গুনাহ এমন এক গুনাহ, গুনার পাওয়ার এত বেশি, একটু গুনাহ মানুষকে জান্নাত থেকে জাহান্নামী বানায়া দেয়। নাউজুবিল্লাহ। এই যে দেখেন আমাদের অন্তরের মধ্যে গুনাহের চাহিদা আছে কিনা? প্রতিটা মানুষের মধ্যে গুনাহের চাহিদা আছে। শয়তান আমাদের রক্তের আগে আগে দৌড়ে। মুসলিম শরীফের হাদিসে আছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান আমাদের রক্ত চলাচল যত দ্রুত করে, শয়তান এত দ্রুত আমাদের শরীরের মধ্যে চলাফেরা করতে পারে। সব সময় শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমার দিকে তাকান, চুলার মধ্যে অল্প একটু আগুন আছে না? এই অল্প আগুন যদি আপনি চুলার মধ্যে রাখেন তো দেখবেন আগুনটা নির্দিষ্ট জায়গায় থাকলে এটা দিয়ে ভাত পাক হবে, এটা দিয়ে পোলাও পাক হবে, এটা দিয়ে কোরমা, রোস্ট, পোলাও যা করতে চাই সব পাক হবে। কিন্তু এই আগুনটা যদি নির্দিষ্ট জায়গায় না থেকে এদিকে ওদিকে সেদিকে চলে যায়, এই আগুন সারা দুনিয়াকে জ্বালায়া দিবে। ঠিক কিনা বলেন? এজন্যই কবি বলেছেন শাহওয়াতে ইনসামে সালে গুলখানাস্ত, শাহওয়াতে ইনসামে সালে গুলখানাস্ত, কে আজু হাম্মামে তাকওয়া রৌশনাস্ত। যদি আল্লাহ আমাদের যেই ক্ষুধা আর চাহিদা, যৌন ক্ষুধা দিয়েছেন, এটাকে হালাল জায়গায় ব্যবহার করা হয় তো প্রত্যেক সহবাসী আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ নাই? কিন্তু এটাকে যদি হারাম জায়গার দিকে, শুধু ওই বিশেষ জায়গা ব্যবহার করা লাগবে না,
ওইটার কথা চিন্তা করে চোখ দিয়ে দেখবে। তো আল্লাহর নবীর ঘোষণা হলো, মান নাযারা ইলা ইমরাআতিন বিশাহওয়াতিন, কেউ যদি একটা বেগানা নারীর দিকে সরাসরি অথবা স্কিনের মধ্যে তাকায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, সুব্বা ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার দুইটা চোখের মধ্যে আল্লাহ গরম সীসার ঢালাই দিয়ে দিবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়েরা, এই কথাটা শোনার পরে আমি মোবাইলের অপব্যবহার করতে পারি না, কারণ আল্লাহর রাসূলের কথা, মান নাযারা ইলা ইমরাআতিন বিশাহওয়াতিন, কেউ যদি কামবাব নিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকায়, চাই সরাসরি ফিজিক্যালি হোক অথবা স্কিনে হোক, সাথে সাথে আল্লাহর রাসূলের ঘোষণা হলো, সুব্বা ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তার দুইটা চোখের মধ্যে গরম সীসার ঢালাই দিবেন। বলেন নাউজুবিল্লাহ। গুনাহ এমন মারাত্মক জিনিস। একজন আরবি ইমামের নাম হলো আলী আত-তানতাবী রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আলী বলেন না, অনেক আলেম আছেন, আলী আত-তানতাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্নী ক্বরাতু আকসারা মিন 70 সানা 60 সানা, আমি 60 বছরের উপরে কোরআন হাদিস পড়ালেখা করছি। সুবহানাল্লাহ। কাকা কয় বছর? 60 বছর। আমি 60 বছরের উপরে কোরআন হাদিস পড়াশোনা করেছি। ফামা ওয়াজাদতু আকসারা হিকমাতিন, আমি সবচেয়ে হিকমতের কথা যেটা পেয়েছি সেই কথাটা হলো, লাযযাতুল মাআসি তাযহাবু ওয়া ইয়াবকা ইকাবুহা, গুনাহ করতে মজা লাগে, কিন্তু এটা মজাটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। গুনাহ করতে মজা লাগে। 10 মিনিটের একটা বাজে ভিডিও দেখেছি, ভিডিওটা দেখে হাসাহাসি করছি, মজা লাগছে। কতক্ষণ? 10 মিনিট। কিন্তু এই 10 মিনিটের শাস্তিটা আমায় লেখা হয়ে গেছে। বুঝেন নাই? কে লিখছেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি কি করি আর না করি, একাকি করি, পারিবারিকভাবে করি, সামাজিকভাবে করি, রাষ্ট্রীয়ভাবে করি, আন্তর্জাতিকভাবে করি, দেখছেন সব কিছু ওই বিচক্ষণ ফেরেশতারা। এরা আল্লাহ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত, এজন্য এদের দায়িত্বে কোনো অবহেলা নাই। আমি যেখানে যাই তারা সেখানে যায়, আমি যা করছি তারা সব লিপিবদ্ধ করছে আমার আমলনামায়। ওয়াইদাস সুহুফু নুশিরাত, আমলনামা যখন খুলে দেয়া হবে আর কিয়ামতের ময়দানে সব মানুষগুলো তার আমলনামা দেখানোর জন্য পাগলের মতো দৌড়াবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, দেখতে দৌড় দিবে, যায়া দেখবে কি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট থেকে ছোট নেক আমল করলে সেটাও সেখানে দেখবে, বড় থেকে বড় নেক আমল করলে সেটাও দেখবে, ছোট থেকে ছোট গুনাহ করলে সেটাও দেখবে, বড় থেকে বড় গুনাহ করলে সেটাও দেখবে। এবং আশ্চর্য হয়ে বলবে, সূরাতুল কাহাফ যে সূরা আমি পড়ছি, এই সূরার 49 নম্বর আয়াতে আছে, পাপিষ্টরা আমলনামাটা দেখে যখন গুনাহগুলো দেখবে, মাথার উপরের দিকে করবে না, মাথাটা নিচের দিকে রাখবে। নাউজুবিল্লাহ। বুঝছেন কথাটা? আমাদের অন্যায় করলে মাথা নিচের দিকে করে না। আল্লাহ বলেন, ওয়াবুদি আল কিতাব, যখন আমলনামা খুলে দেয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, সেদিন পাপিষ্ঠদেরকে দেখবা তারা তাদের খারাপ আমলগুলোর কারণে মাথাটা নিচের দিকে দিয়ে আছে। ওয়া ইয়াকুলুন, আর বলতে লাগবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রে, এটা কেমন কিতাব, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু দেখি এটার মধ্যে লিপিবদ্ধ আছে। বাঁচার কোনো উপায় আছে? বাঁচার আর কোনো উপায় নাই। সেদিন আল্লাহকে বলবেন, রব্বির জিউন, আল্লাহ আরেকবারের জন্য পাঠান না, সব গুনাহ বাদ দিব, শুধু আর শুধু নেক আমল করব। রব্বুল আলামিন বলেন, কাল্লা, এটা কখনো হবে না। আর তুমি যা বলছো আবার সব পালন করে আসবা, এটা মিথ্যা কথা।
ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার কথার কথা, এটা তোমার মুখের কথা, এটা তোমার দিলের কথা না। কারণ আল্লাহ তোমাকে দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছিলেন, একটা সুযোগও তুমি কাজে লাগাওনি। তোমার মতো যুবক অসুস্থ হয়ে ক্যান্সারে মারা গেছে, তুমি তার সাথে কলেজে পড়েছ, তোমার পরিবর্তন আসেনি। তোমার মতো ড্রাইভার, কতজন ড্রাইভার নেশা করে করে মারা গেছে, অল্প বয়সে তোমার সাথে চলছে, তারা চলে গেছে, কিন্তু তুমি তার থেকে কোনো শিক্ষা নাওনি। এই জন্যই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটিতে লেখা ছিল কাফা বিল মাউতি ওয়াইজা, পৃথিবীতে শ্রেষ্ঠ ওয়াজ এটা না, পৃথিবীতে শ্রেষ্ঠ ওয়াজ হলো আমার সাথের একজনের মৃত্যু। বলেন না চাচা, আমার সাথের একজনের মৃত্যু, এটা হলো সবচেয়ে বড় ওয়াজ। আমার সাথেই তো কালকে পরশু 10টা বছর, 20টা বছর, 40টা বছর এই দালান বাজারে গিয়েছিল, একসাথে চলেছি, একসাথে খেলেছি, একসাথে বেড়ে উঠেছি, একসাথে সবজি বিক্রি করেছি, একসাথে বাজারঘাট করেছি, একসাথে বিদেশ করেছি, বলি না? সব একসাথে হওয়ার পরে যদি আমার ভাইটা চলে যায়, আমি কিসের অপেক্ষায়? আমার ভাই যার কাছে গেলেন আমিও তো তার কাছে যাব। ফাইনাল মাফার, বাগার রাস্তা কই? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই যাও না কেন, শক্ত থেকে শক্ত, মজবুত থেকে মজবুত কেল্লায় তুমি ঘুমালেও রব্বুল আলামিনের ঘোষণা হলো সেখানেও মৃত্যু, বলেন না, সেখানে গিয়েও মৃত্যু তোমাকে ধরবে। মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ নাই, কোনো উপায় নাই, কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই, কোনো মাধ্যম নাই, কোনো ওয়ে নাই, কিছুই নাই। মৃত্যু আমাকে ধরবেই ধরবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন শুধু আল্লাহ। ইলাইয়াল মাসির, আমার কাছেই তোমাকে আসতে হবে। ওয়া ইলাইহিল মাসির, তার কাছেই আমাদের যেতে হবে। বুঝে আসে নাই? এই জন্য এর আগে আগে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, চলো না তোমার প্রভুর দিকে দৌড়াও না, গুনাহ হয়ে গেছে, রাস্তা খোলা, তওবা করো। আল্লাহ ঘোষণা করেছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও বান্দা যদি গুনাহ করতে করতে শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, গুনাহ করতে করতে জমিন থেকে আসমানকে ভরিয়ে দাও, এত গুনাহ কেউ করে না। আল্লাহ বলেন যদি কেউ এত গুনাহ করে ফেলে, সুম্মাস্তাগফারতানি, অন্তর থেকে, মুরগি তওবা না, মুরগি তওবা করে না, নাপাক খেয়ে মুখটা মুছে আর তওবা তওবা আর খাবো না, মুরগি তওবা না, খালেস তওবা, তাওবাতুন নাসুহা, অন্তরঙ্গ তওবা, রব্বুল আলামিন অন্তর থেকে তওবা যদি রবের কাছে করি, রব বলেন গফারতু যামবাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না, তোমার জমিন থেকে আসমান পর্যন্ত এই পুরাটা ঢেকে যাওয়া গুনাহকে আমি মুহূর্তের মধ্যে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বুঝে আসে নাই? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন এত দেওয়া দিবেন, এত দেওয়া দিবেন, এত দেওয়া দিবেন, এত দেওয়া দিবেন, তার কোনো শেষ নাই। সন্তান নাই, রবের কাছে তওবা করো, রব তোমাকে সন্তান দিবে। তোমার শক্তি নাই, রবের কাছে তওবা করো, তোমার শক্তি দিবে। তোমার মাল নাই, রবের কাছে তওবা করো, মাল দিবে। এলাকায় বৃষ্টি নাই, রবের কাছে তওবা করো, ইস্তেগফার করো, রব বৃষ্টি দিবে। তোমার বাগ বাগিচা বাগান কিছুই হয় না, রবের কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো, রব তোমাকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ চান এটা, বান্দা তুমি তোমার ভুল বুঝে আবার আমার কাছে ফিরে আসো। বাজ আ হারাচে হস্তি, বাজ আ গর কাফেরো গবরো বুত পুরুস্তি, বাজ আ হারাচে হস্তি, বাজ আ गर काफिरो गबरो बुत पुरुस्ती, बाज आ ई दरगाहे माँ दरगाहे ना उम्मीदी नीस्त, सदबार अगर तौबा शिकस्ती, बाज आ।
সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কথাটাকে কবি কবির ভাষায় বলেছে, এই রবের দরজা এমনভাবে খোলা, এমনভাবে খোলা, এমনভাবে খোলা, এই দরজায় এসে কেউ ফিরে যায় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বুঝছেন তো? আল্লাহর রহমতের দরজা থেকে কেউ নিরাশ হয়ে ফিরে যেও না, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন। এই দরজায় বুত পূজা করলে, মূর্তি পূজা করলে সব কিছুর ক্ষমা আছে, এসে যাও, রব তোমাকে ক্ষমা করে দিবেন যদি তুমি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো। বলেন ইনশাআল্লাহ। শবে বরাত আসার আগে আগে কমাজ কম এই আগামী শুক্রবার, এই শুক্রবার রাত আসার আগে আগে আমরা সবাই গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তওবা করে পুত পবিত্র হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর হাদিস আছে, কেউ যদি গুনাহ থেকে তওবা করে পবিত্র হয়, আল্লাহ তাকে এমন পবিত্র করে দেন কাআন্নাহু ওয়ালিদা মিন বাতনি উম্মিহি, যেন তার মায়ের পেট থেকে সে আজকে বের হইল। বুঝেন নাই? আর অল্প একটু বলেই দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি তো না ভাইরা আমার? এই কথাটা মেনে চলবেন ইনশাআল্লাহ, যে আমরা গুনাহ থেকে মুক্ত থাকবো, শিরিক থেকে মুক্ত থাকবো, নেক আমলের দিকে বাড়বো। বুঝছেন? হাদিসটা মুসনাদে আহমদে আছে। নবীজি বলেন, প্রতিদিন সকালে যখন সূর্য উঠে, কথা বুঝতেছেন? প্রতিদিন সকালে যখন সূর্য উঠে, তো সূর্যটা উঠার সাথে সাথে দিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, মানিস্তাতা আইয়ামালা ফালিয়া, মানিস্তাতা আইয়ামালা খায়রান ফালিয়ামালহু। তোমাদের মধ্যে যার সম্ভব সে যেন আজকের দিনটিতে কল্যাণ কাজ করে, সে যেন কল্যাণকর কাজ করে। এখানে বসেন, তুমি আচ্ছা বসেন, এখানে আসেন। দাওয়াতুল হক তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আল্লাহ হুজুরের মনের নেক আশা পূরণ করেন, সবাই বলেন আমিন। এই সুবিশাল জায়গা, তার মনের বড় আশা, ছেলে মেয়ে দুনো ধরনের প্রতিষ্ঠান যেন এখানে গড়ে উঠে, তাই না হুজুর? আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আমি আলোচনা এটা বলে টানবো যে আমি আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ বলছেন আমার সাথে দেখা করলে, আল্লাহর সাথে দেখা করতে হলে শিরিক মুক্ত ইবাদত করতে বলছে। ভাই বয়ান শেষ করে দিচ্ছি, মনোযোগ দিয়ে কথাটা শুধু শুনেন, আপনাদের কষ্ট হচ্ছে বেশি। আল্লাহ বলছেন সূরাতুল কাহাফের শেষ আয়াতে যে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করবার খেয়াল থাকে, সাক্ষাৎ না করে উপায় আছে, তাহলে তোমাকে নেক আমল শিরিক মুক্ত করতে হবে। আর শিরিক মুক্ত নেক আমলের লাইনে আগানোর জন্য প্রতিদিন সূর্য উঠলে আমাকে বলে, মুসনাদে আহমদের বর্ণনায় আসছে, প্রতিদিন কি বলে, মানিস্তাতা মিনকুম, তোমাদের মধ্যে যে পারো, ফালিয়ামাল খায়রান, সে যেন দিনটাকে নেক আমল দিয়ে কাটায়। কেন? ফাইন্নী গায়রু মুকাররিরিন আলাইকুম আবাদা, আমি তোমাদের জীবনে আরেকবার ফিরে আসব না। বুঝছেন এবার কথাটা? তাহলে আমাদের যে দিনগুলো চলে গেছে, বলেন না 25 সালের 365 দিনের একটা ডায়েরি হয়েছে আমাদের নামে। কয় দিনের? এই 365 দিনের ডায়েরির 41 দিন আজকে চলতেছে। গত মাস 31 গেছে না? তাহলে 41 দিনের ডায়েরি চলতেছে, পৃষ্ঠা শেষ। আমরা নিজের চোখটা বন্ধ করে আজকে বালিশে মাথাটা লাগায় চিন্তা করব যে আমি কি নেক আমল দিয়ে এই 41 দিন পুরা করছি, না কোনো খারাপই ছিল। যদি খারাপই থাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব শোয়ার আগে আগে। কারণ হলো রসুল বলেছেন, যে যেভাবে ঘুমাতে যাবে তার মৃত্যু সেভাবে হবে। যেহেতু বেশিরভাগ মানুষ ঘুমে মরে যায়, খেয়াল করেন কথা, যে যেভাবে ঘুমাতে যাবে সে ওইভাবে মরে যাবে, আর যে যেভাবে মরবে সে সেভাবে উঠবে। বুঝে আসছে? এই জন্য আমরা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ, তওবা করে পাক সাফ হয়ে আল্লাহর কাছে কোনো বান্দার ক্ষতি করে থাকলে মাপ চেয়ে বা ক্ষতিটা পূরণ দিয়ে ক্ষমা চেয়ে আল্লাহর হুকুমগুলো ঠিকমতো পালন করতে থাকবো, হালালভাবে চলবো, মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না, কাউকে কষ্ট দিব না, নিজে আলেম ওলামাকে ভালোবাসবো যেহেতু তারা নবীর ওয়ারিস, আর নিজের সন্তান নাতি পুতি এদেরকে দিনদার বানাবো, মাদ্রাসায় পড়াবো। আর নাতিপুতি বড় হয়ে গেছে, পড়াইতে পারি নাই, তাহলে আশপাশের আত্মীয় স্বজনদের মধ্যে ছোট বাচ্চা কার আছে এদেরকে পড়াবো। কোনো ছাত্র স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছে, টাকা পয়সার অভাবে পড়তে পারছে না, আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছেন, আমি ওই স্কুল কলেজ ভার্সিটির মেধাবী ছাত্রটার পিছনে শ্রম দিব,
আমি শুধু এক মুখা বলি না শুধু মাদ্রাসায় দিবেন, ওই স্কুল কলেজ ভার্সিটির ছেলেটার প্রতিও আপনি টাকা খরচ করবেন এবং তাকে সঠিক দিক নির্দেশনা দিবেন। ভবিষ্যতে সে একটা ভালো ডাক্তার হয়ে সমাজের সেবক হবে, ভালো মাস্টার হয়ে সমাজের সেবক হবে, সমাজ সেবা করবে, ইঞ্জিনিয়ার হয়ে সমাজ সেবা করবে। কথাগুলো কি বুঝতেছেন? আর আলহামদুলিল্লাহ দাওয়াতুল হক তাহফিজুল কোরআন মাদ্রাসার ব্যাপারে আমি ছোট্ট দুইটা কথা বলে মুনাজাত করব, আপনাদের কষ্ট হবে না তো? ইবনে মাজা একটা হাদিস আছে, ইউসফু আহলুন নার ইলান নার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য লাইন ধরবে। কথা বুঝতেছেন? ফায়ামুররু বিহিম মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি আসবে, জান্নাতি এসে জাহান্নামীদের লাইনটার পাশে দিয়ে জান্নাতের দিকে যাবে। এটা ইবনে মাজায় আছে। ফায়াখরুজু মিনহু, জাহান্নামীদের কাতার থেকে একটা লোক বের হবে। আপনারা আমার বয়ান বুঝেন তো? জাহান্নামীদের কাতার থেকে একজন লোক বের হবে। ফায়াখুজু ইয়াদাহু, ওই জান্নাতি লোকটার হাত ধরবে, ধরে বলবে আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনেছেন? তো জান্নাতি লোকটা জাহান্নামী লোকটার দিকে তাকাবে, তাকায়া বলবে মা আরাফতুকা হাক্কা, আপনাকে ভালো করে চিনি নেই। তখন জান্নাতি লোকটাকে জাহান্নামী লোকটা বলবে আনাল্লাযী সাকাইতুকা মা আ, আমি আপনার পিপাসা লাগছিল, এক গ্লাস পানি পান করাইছি। এই যে এক গ্লাস পানি দেখছেন নি, আমারও পিপাসা লাগছে, একটু খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো জি ইনশাল্লাহ করাবো। এই পানি পান করাইছিলাম একটু, আপনি জান্নাতি ব্যক্তি না, আপনাকে আমি পানি পান করাইছিলাম, দেখেন আমাকে চিনেন কিনা। আল্লাহু আকবার। আরেকটা কথা আছে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজুআ, হুজুর মিয়া জান্নাতি ভাই, আপনার ওযুর দরকার ছিল, ওযু নাই, পানি ছিল না, আমি আপনাকে এক বদনা এক লোটা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। লোকটা ভালো করে তাকায় বলবে আরাফতুকা হাক্কা, হ্যাঁ আমার মনে পড়েছে, আপনাকে আমি চিনেছি। সুবহানাল্লাহ। তখন বলবে ইশফা ইলা রাব্বিক, আপনি আপনার প্রভুর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করেন। ফায়াশফাউ লাহু, আল্লাহর কাছে সুপারিশ করবে। ফায়াকবালুল্লাহু শাফাআতাহু, আল্লাহ তার সুপারিশকে কবুল করবে। ওয়ায়ুদখিলুহুল জান্নাহ, ওই জাহান্নামীটারেও সুপারিশের কারণে জান্নাত দান করবে। বুঝছেন এবারে কথাটা? বাস আমার এতটুকু কথা ছিল, এটা প্রথম কথা। আপনারা এখানে যারা বসে আছেন, মাহফিলটা মাওলানা জুনায়েদ ভাই আলহামদুলিল্লাহ এই প্রথম মাহফিল করেছেন। আপনারা যদি উৎসাহ দেন, তার মাদ্রাসাকে ভালোবাসেন, তাকে ভালোবাসেন, প্রতিষ্ঠানকে ভালোবাসেন শুধু দিনের স্বার্থে, তো আল্লাহর রহমতে সে ভালো আপনাদের উৎসাহ পেয়ে উৎসাহিত হয়ে সামনে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিব, গ্রামের জন্য বিশাল রহমত হবে। এক সাহাবীর কথা বলে শেষ করছি। সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ মা মাতাসা, কিয়ামত কোন সময় হইব? রসুল বললেন মা আদাত্তা লিসা, মুসলিমেও এই হাদিস আছে, বুখারীতেও আছে। তো বললে তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিছো? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ লা শাইআ, তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমার একটা পুঁজি আছে, আল্লাহু আকবার, যে আমি আল্লাহ আল্লাহর রসুলকে অনেক বেশি ভালোবাসি। সাথে সাথে নবীজি তাকে বললেন ফাইন্নাকা মা মান আহবাবতা, ও সাহাবী এটা তোমার কাছে আছে, শুনে রাখো, তুমি যাকে ভালোবাসছো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। বাস আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা নবীর মুখে শুনছেন, ওই লোককে বলছে, দাঁড়ায়েই বললেন, খুশিতে চিৎকার দিয়ে বললেন ইয়া রব ইশহাদ, আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া উহিব্বু রাসূলাহ ওয়া উহিব্বু আবা বকরিন ওয়া উহিব্বু উমর, আল্লাহ আমি আপনাকে, আপনার নবীকে, আপনার আবু বকরকে, আপনার উমরকে ভালোবাসি। ওয়ালাম ইয়াকুন আমালি মিথলা আমালিহিম, যদিও আমার আমল তাদের মতো আমল নয়। নবীর এই বাণী শোনার পরে আল্লাহ আপনার কাছে আমি আশা করছি, আরজু আন আকুনা মাহুম ফিল জান্নাহ, আমিও যেন তাদেরকে এই ভালোবাসার দোহাই দিয়ে জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ। আর কিছু বলবো না, যে আপনারা মাওলানা জুনায়েদ সাহেবের এই প্রতিষ্ঠান নামটাও যথেষ্ট সুন্দর দিয়েছেন, দাওয়াতুল হক তাহফিজুল কোরআন মাদ্রাসা, এটার ব্যাপারে যথেষ্ট যত্নবান থাকবেন। দুনো শাখাতে মেয়ে হোক ছেলে হোক আপনারা ভর্তি করবেন এবং নিজের যা চাহিদা আছে ওই নিজেকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন অতটুকু থেকে কিছু সহযোগিতা করবেন। পারবেন না ইনশাল্লাহ সবাই?